বলছে আমি ফর্মটা ফিল আপ করিনি, তাহলে কে আমার ফর্ম ফিল আপ করলো? আমি টাকা দিতে পারবো না, আমি বাড়িতে নেই এখন, আমি আউট অফ স্টেশন আছি। না আমি টাকা দেবো না, তাছাড়া আমি বাড়িতে নেই, আমি কি করে গিয়ে টাকা জমা দেবো কলেজে গিয়ে? হ্যাঁ আপনি রাখুন। এই হ্যাঁ রে, কি হয়েছে রে? এত চিৎকার করছিস অনেকক্ষণ ধরে আমি শুনতে পাচ্ছি রান্নাঘর থেকে। কি হয়েছে? কলেজ থেকে কি বলছে? আরে আর বলো না, কলেজ থেকে ফোন করেছে, আমি ওই ফর্মটা ফিল আপই করি, তাও বলছে না আমাকে টাকা দিতেই হবে। আমি কতবার করে বলছি, তাও শুনছে না। দে আমাকে, দে ফোনটা। দেখি নাও তো, কথা বলো তো তুমি। আরে শোনো, কিন্তু তোমাকে আমি শিখিয়ে দিচ্ছি কি বলবে। তুমি বলবে যে না আমাদের পক্ষে এখন টাকা দেওয়া সম্ভব না, আর আমরা তো আউট অফ স্টেশনে আছি, আমরা এখন গিয়েও কথা বলতে পারবো না, আর আমরা টাকা দিতে পারবো না, আমার হয়তো ফর্মটা ফিল আপই হয়নি, কেন টাকা দেবে আমাকে? মানে এই লাইনগুলো বলে দেবে কিন্তু। হ্যাঁ ঠিক আছে। আরে তুই চিন্তা করিস না, আমি যা বলবো না, তুই এটা তো আমি বলবোই, তুই যা আমাকে শেখালি, এছাড়াও আমি এক্সট্রা অনেক কিছু বলবো। ওরা দেখবি আর আমাকে ফোনও করবে না, তোকেও ফোন করবে না, টাকাও চাইবে না। হ্যালো, নমস্কার, আমি পারমিতা বণিকের মা কথা বলছি। ও আমাকে একটু আগে জানালো যে আপনারা নাকি ওর কাছ থেকে 2000 টাকা চেয়েছেন। ও ফর্ম ফিল আপ করা হয়েছে। আচ্ছা। না তাহলে তো ওরই দোষ যে ও ফর্মটা ফিল আপ করে কেন টাকা দেবে না। আচ্ছা। না আমরা ঘরেই আছি। না আমরা তো আউট অফ স্টেশন নেই, তো ঘরেই আছি। ঠিক আছে, ওটা অনলাইন দেবো না ক্যাশে দেবো ম্যাডাম? इस सज्जन को क्या तकलीफ है भाई? ক্যাশে দিলেও হবে। তাহলে আমরা কবে যাবো? আমি আর ওর বাবা যাবো। আমরা তাহলে ওখানে গিয়ে এই টাকাটা দিয়ে আসবো, এর থেকে এটাই বেটার হয় আর কি। না ওটা তো ওরই ভুল, ফর্ম ফিল আপ করে টাকা দেবে না।